যাদের স্মরণে এ দেশ ওই প্রয়াগ কোথা সেই কবিগুরু রাজেন্দ্র নকুল যাদের স্মরণে এ দেশ ওই প্রয়াগ কোথা সেই কবিগুরু রাজেন্দ্র নকুল যাদের স্মরণে কোথা সেই কবিগুরু কালের খেয়ায় কোথায় চলে গেল হায় কোথা সেই প্রাণের কবি নিশিয়ার বিজয় বাবা, আজকে এই আনন্দ ধামে আমরা উপনীত হয়েছি। আমার ভগবানের যদি কৃপা হয়, সাগরে নগর সৃষ্টি হয়। এখানে আগে কোনোদিন পদাবলী কীর্তন হয়নি। আজকে আমার গোবিন্দের কৃপা ছিল, তাই তো আপনাদের আগমনে মুখরিত, আপনাদের আগমনে একটা বৃন্দাবনে পরিণত। আপনাদের আগমনে আজকে এটা বৃন্দাবন হয়ে গেছে। আর এই বৃন্দাবনে যত সাধুগুরুর আগমন ঘটেছে, আমার বিশ্বাস আপনাদের ডেকে আনা যায় না, টাকা দিয়ে আনা যায় না। আপনারা এসেছেন আমার গোবিন্দের টানে। অনেক জায়গায় দেখেছি ঘরের ভিতরে বসে গান শুনে শুনে সকাল বেলায় এসে কমিটির কাছে টাকাগুলো দিয়ে বলে যাচ্ছে, আগে মাইকে গান চালালে পরে রাত করতাম, মশারির মধ্যে বসে বলতাম ঘুম হয় না মাইকের শব্দে। মশারির মধ্যে বসে গান শুনলাম দাদা, শুনে বুঝলাম আর দুটো দিন আগে যদি সাধুগুরুর বাজারে আসতাম, এখন সময় নাই। সময় ঘুরাবে, আর সময় যখন ঘুরাবে এমনি মতো আনন্দের বাজারে আমার বসবার জায়গাটুকু বুঝি হবে না। আমি আমার ছেলেদের বলি, আমার যা হোক হবে, তোমরা ভক্তের চরণ ধূলি গ্রহণ করে কত জনমের যদি প্রাণ থাকে ভক্তকে ভক্তে জড়িয়ে বলে যাও, হে গোবিন্দ তোমায় নাই বা পেলাম, তোমার ভক্ত পেয়েছি কাছে, আর কি চাই। ভক্তের
মিলিয়ে বলে যাও দরদি, হে গোবিন্দ, ভুল করেছি জীবনের পদে পদে। হে গোবিন্দ, তোমায় নাই বা পেলাম, তোমার ভক্ত পেয়েছি প্রভু। হে গিরিধারী, জীবনে ভুলের পর ভুল করেছি জমা, জানি না সে ভুলের হবে কিনা ক্ষমা। হে গিরিধারী, জীবনের শেষ বেলায় মনে পড়লো তবে তোমায়, চরণ ছাড়া করিও না আমায়। জীবন খাতার পাতায় আমি কি যে লিখি চাই, কিছু তার মুছে গেছে, কিছু মনে নাই। খাতার পাতায় আমি কি যে লিখি চাই, কিছু তার মুছে গেছে, কিছু মনে নাই। কি যে লিখি চাই, কিছু তার মুছে গেছে, কিছু মনে নাই। ওরে জীবন খাতার পাতায় আমি কি যে লিখি চাই, কিছু তার মুছে গেছে, কিছু মনে নাই। জীবন খাতার পাতায় কিছু তার মুছে গেছে, কিছু মনে নাই। উলটিয়া পাতা দেখি জলে ঘাসন আমি যেন বেদনার ঝুলি কাঁধে, দিন নদী বসে কাঁদে। পরাণ ভরে সাধু সঙ্গ করব, তবে এখানে যদি সাধু সঙ্গ নাও হয়, সাধু সঙ্গ এইখানে হতেও পারে নাও হতে পারে, বলা তো যায় না কার অহংকার কখন নষ্ট করে হাত দিতে পারবো ভক্তের চরণ পরে, আর তখন ভক্ত সঙ্গ হয়ে যেতেও পারে। হিংসা বিদ্বেষ থাকলে সাধু সঙ্গ হয় না বাবা। তবে এই সাধু সঙ্গের বাজারে সাধু সঙ্গ যদি নাও হয়, প্রতিনিয়ত যে ছেলে যে মেয়ে প্রণাম করে তার নিজ মাতা পিতার পায়, অলক্ষ্যে হলেও তার একবার সাধু সঙ্গ হয়। আপনাদের কৃপায়
সারা বাংলাদেশটা ঘুরে ঘুরে কীর্তন করিত, দেখতে পাই আজকে এমন কিছু নব নব ধার্মিক হয়েছে যারা মায়ের হাতের রান্না পর্যন্ত খেতে চায় না। এমন এমন নব ধার্মিক আছে পিতাকে পছন্দ করেন না, অথচ সে যে জলে স্নানটা করছে সেই জলটা মুখে দিচ্ছে, ওই জলে সাপ ব্যাং সবই আছে। উনি নবধার্মিক, উনি মৎস্য সেবা করেন না, আমিষ সেবা করেন না, তাই মায়ের হাতের রান্না খান না। বর্তমান যে ধার্মিক গুলো আজকে দেখতে পাই, বৃদ্ধ বৃদ্ধা মাতা পিতা তারা জন্মজুরি করছে, রিস্কা টানছে। কিছুদিন আগে খুলনায় যখন রিস্কায় উঠেছি, এক প্রাচীন কাকা রিস্কা টানছে। আমি বললাম, কাকা এই বৃদ্ধ বয়সে আপনি রিস্কা টানছেন, আপনার ছেলে মেয়ে নেই? বলছে, বাবা ছেলে আছে 4 জন। তারা বড় হয়নি? হ্যাঁ বড় হয়েছে। বাবা ওই 4 ছেলে যখন যাকে বিয়ে দিয়েছি সে আলাদা হয়ে চলে গেছে। 4 জন যখন যে বিয়ে করেছে আলাদা হয়ে গেছে। যেতে যেতে সবাই আমাকে ছেড়ে আলাদা হয়ে গেছে, এই রিস্কা আমাকে ছেড়ে যায় নাই। তাই তো বৃদ্ধ বয়সে আমি রিস্কা চালাই। আজকে আমাদের মতো ছেলেরা শিক্ষায় শিক্ষিত হয়েছে, পুঁথিগত বিদ্যায় প্রকৃত বিদ্যা নয়। পুঁথিগত বিদ্যার পাশাপাশি ধর্মীয় চৈতন্যের আলো যদি হৃদয়ে মাঝে কেউ না জ্বলতে পারে, তার বিদ্যা শিক্ষা সম্পূর্ণ ভুল। তাই গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন, খাও বা না খাও সন্তানদের স্কুলে পাঠাও। আমার মুক্তি বারিধি গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন, যদিও করো ভিক্ষা সন্তানদের দিও শিক্ষা। তার মানে তাই নয় সন্তান শিক্ষিত হয়ে ঢাকায় খুলনায় এসি রুমে, আর মাতা পিতা বাড়িতে ভালো পানীয় জল নেই, রোগে ঔষধ নেই, ক্ষুধায় খাদ্য নেই, পরনে ভালো বসন নেই, রোগে ঔষধ নেই। এটাই কি আমাদের নৈতিক চরিত্র? নৈতিক চরিত্র এত অবক্ষয় কেন? আজকে যে ছেলেরা যে মেয়েরা কৃষ্ণ নামে আসে না, আমি তাদেরকে অনুরোধ করব, এই কৃষ্ণ নামের বাজারে এসে এসে অন্তত কীর্তনীয়রা যা বলে তা নয়, ভালো মানুষের মাঝে আসলে পরে মনটা তো ভালো হবে। বন্ধু, আপনি এই বাজারে একটা মন্দ মানুষ খুঁজে এনে আমাকে দেখান তো। এখন সবার মনটা এখন পরিপাটি হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে কৃষ্ণ নাম সুধারস পাঠ করবার জন্য। কেননা সাধুর বাজারে এলে পরে সবাই অসাধু থেকে সাধু হয়ে যায়। চন্দন তরুর কাছে যত শত বৃক্ষ আছে আত্মসম করে বাউদিয়া। চন্দন তরুর ভিতর দিয়ে যবে বাতাস প্রবাহিত হয়, ওই চন্দন কাষ্ঠের বাতাস লেগে লেগে বাজে কাষ্ঠগুলো চন্দন কাষ্ঠের। আজকে ভালো লাগছে, অনেক যুবক যুবতীর মুখ দেখতে পাচ্ছি। আমি আপনাদের কীর্তন শোনাতে চাই, যারা সংসার গড়বে, যারা সমাজ গড়বে, যারা দেশ গড়বে, যারা সনাতন ধর্মকে ধরে রাখবে, আমি তাদের মনের কোণে একটু বেঁচে থাকতে চাই, একটু জায়গা পেতে চাই। শাস্ত্রে বর্ণিত আছে, পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হি পরমং তপ।
অন্তরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা স্বর্গ দুষ্যতর পিতা। ওমা, স্বর্গের চাইতে ভালো কোন জায়গা যদি থেকে থাকে সে হলো যার যার জন্মদাতা পিতা। এবার বলা হয়েছে ভূমে করিয়াসি জননী। এই ভূমির মধ্যে যাহা কিছু জ্ঞান ও গরিমাপূর্ণ তিনি হলেন যার যার গর্ভধারিণী মাতা। এবার বলা হয়েছে মাতা নাস্তি মাতৃ সমগুরু। মায়ের মতো গুরু এই ত্রিলোকে আপনি বা আমি বোধহয় পাবো না। কেন পাবো না জানুন? মা সন্তানের বিস্থল হইছে চন্দন সমান মূত্র করেছে গঙ্গা জ্ঞান। এত গুরুত্ব দিয়ে কোন গুরু আছেন যিনি করবেন লালন পালন? মাতা নাস্তি মাতৃ সমগুরু যদি না পরিপাল হইতো ধ্রুবস্য নরকঙ্গতি অত্র কপির সংশয়। কোন সংশয় রাখিও না, নরকগামী তোমাকে হইতেই হইবে যদি মাতা পিতার সেবা ভক্তি না করো। আবার বলা হয়েছে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি করিয়াসি। গতবার এই অগ্রহায়ণ মাসে অনেক বায়না আমি ছেড়ে দিয়েছিলাম রে। আমি কমিটির লোকদের ফোন দিয়ে বলেছিলাম আমার মাকে অসুস্থ দেখে আমি গান গাইতে যাব না, আমার টাকার দরকার নাই। এই যে চলছে সেই সর্বনাশা অগ্রহায়ণ মাস রে, বড় বেদনাদায়ক অগ্রহায়ণ মাসটা। জ্বালা দেয়। গতবারও বসু মশাইয়ের আঙ্গিনায় যখন কীর্তনে বলেছিলাম আমার মায়ের জন্য আপনারা আশীর্বাদ করবেন, আমি আরবার আপনাদের কাছে বলে রাখি আবার যদি বিধাতা আমাকে পাঠায় আমি যেন ওই মায়ের কোলে আবার আসি। তবে তার জন্য মঙ্গল কামনা করতে হবে। এই লোকে আর নেই তো, সেই লোকে চলে গেছে। রোগ বিছানায় একা একা নিভৃতে নির্জনে মায়ের কাছে বলেছিলাম মামা তুমি যখন থাকবে না তখন আমি মা পাবো কোথায়? বলেছিল বাবা তোর আসরের সামনে হাজার হাজার শ্রোতা বসে থাকবে, হাজার হাজার মায়েরা বসে থাকবে, ওর মাঝে আমিও বসে থাকবো, খুঁজে নিস। যেদিকে তাকাই আমার মায়ের মূর্তি খানা ভেসে ওঠে। আজকেও ভোর রাত্রে যখন ঘুমিয়ে আছি হঠাৎ যেন মা মাথায় এসে হাত বুলিয়ে দিচ্ছে। আমি যুবক যুবতীর লক্ষ্যে বলে যেতে চাই আপনার ব্যবহারে যদি কোনো পিতা মাতার চোখে জল ঝরে এই পৃথিবীতে নরক নেমে আসবে। হে যুবক যুবতী আপনার আমার ব্যবহারে পিতা মাতার চোখে যেন কখনো জল না ঝরে। একজন মা সারা জীবন সন্তানকে পড়িয়েছে, সন্তানকে পড়িয়ে ভিক্ষা করে করে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করেছে। ছেলের নাম রেখেছে বলরাম। ওই বলরামকে মা পড়িয়েছে। যখন সুশিক্ষায় যখন বিদ্যা শিক্ষায় পরিপূর্ণ হয়ে গেছে, চাকরি পেয়েছে, এক ধনী পরিবারের মেয়ে বিয়ে করেছে। মা বৃদ্ধা হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, চলতে পারে না ভালো। যখন বিবাহ দিয়েছে
ওই শিক্ষিতা বৌমা এনে মাঝে মাঝে বলরামকে ডাক দিয়ে বলে, শোনো, তোমার মা যেখানে সেখানে থুতু ফেলে, আত্মীয় স্বজনের সামনে কাশাকাশি করে, তাই তোমার মা যে ঘরে থাকবে ওই ঘরে আমি থাকতে পারবো না। তাই কি করবে, ওই যে সারা ভিটা দেখা যায়, ওই সারা ভিটা একটা কুড়ে বেঁধে তোমার মাকে ওখানে রেখে এসো। অসভ্য বলরাম মায়ের কথায় সায় দিয়ে মাকে রেখে এলো সারা ভিটার পরে। সারা ভিটার পরে যখন নৌকা বেয়ে পার করতে গেছে, উত্তর আকাশে মেঘ করেছে, মা গলে বসন নিয়ে ওই মেঘের দিকে, কালো ঝড়ের দিকে তাকিয়ে ডাক দিয়ে বলে, হে ভগবান, আমার বলরাম এখনো বাড়িতে পৌঁছাই নাই, একটু বৃষ্টি একটু পরে নামো, ঝড় একটু পরে আসো, আমার বলরাম বাড়িতে পৌঁছে যা। ওমা কি করে পারেন এত? কোন স্বর্গের মাটি দিয়েই মাকে গড়েছে আমি জানি না, শত দুঃখের মাঝে থেকেও চাই সন্তানের মঙ্গল হোক। বলরাম মাকে রেখে চলে গেল। সকালে সন্ধ্যায় খেতে দিয়ে আসে। একদিন এঁঠো থালগুলো এনেছে, ঘরের স্ত্রী ডাক দিয়ে বলে, তোমার মায়ের এঁঠো থাল আমি ধুইতে পারবো না। তাই পরের দিন যখন ওই এঁঠো থালে আবার খাবার দিতে গিয়েছে, মা ওই কুড়ে ঘরের মধ্যে শুয়ে আছে। মায়ের চরণের কাছে বসে ডাক দিয়ে বলছে, মা তোমার জন্য খাবার এনেছি, মা উঠে খাবার খেয়ে নাও। মা সাড়া দেয় না। মায়ের গায়ে হাত দিয়েছে, দেখতে পায় খালি কাঁচা পড়ে আছে, যার মানুষ তার দেশে চলে গেছে। তখন ডাক দিয়ে বলছে, মা আমাকে ক্ষমা চাইবার সুযোগটুকু দিলে না। মাতা পিতা আদি গুরু আগে বুঝি নাই, এখন কেঁদে আমি আগে
বাড়িতে চাউল না থাকিলে ওই মায়ে ভিক্ষা করে খায় জাদুর সুখের আশায় আমি চাই যুবক যুবতীর মাতা পিতার প্রতি ভক্তি হোক, কেননা যুগে যুগে আমরা দেখে এসেছি রামচন্দ্র পিতৃ সত্য পালনের জন্য 14 বছর বনবাস পালন করলেন। আমার কৃষ্ণ পিতার পাদুকা পিতার বাধা মাথায় করে বহন করলেন। আমার গৌরহরি যেদিন অদ্বৈত আচার্যের বাড়িতে ছিল